ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প, চাষি আর তার বউ। এক চাষি তার ধান ক্ষেতে ধান কাটতে গিয়ে একখানা আয়না কুড়িয়ে পেয়েছিল। তখন তাদের দেশে আয়নার চলন হয় নাই। এক বিদেশি সেই ক্ষেতে ঘুরতে এসে আয়নাটি ফেলে দিয়ে যায়। চাষির ক্ষেত হওয়ার জন্য চাষি সেই ক্ষেতে কাজ করতে করতে আয়নাটি কুড়িয়ে পায়। চাষি আয়না দেখে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। আয়নার মধ্যে একটি লোককে দেখতে পায়। সেই লোকটি যেন অনেক চেনা চেনা, তার বাবার মতোই দেখতে। চাষি এরপর ভাবে, হয়তো তার বাবাই মারা যাওয়ার পর এই জিনিসটির মধ্যে ঢুকে এসেছে। চাষি এরপর ভীষণ খুশি হয়। আনন্দে নাচতে নাচতে সে বাবা ভেবে কত কথা বলে আয়নার সাথে। এদিকে আয়নার ভেতরে যখন চাষির ছবিটি ফুটে উঠছিল, তখন সেই ভেতরের মানুষটিও কথা বলছিল। চাষির মুখ নড়ছিল, আর সেই ছবি আয়নার ওপর ভাসছিল যখন, আয়নার মধ্যের ছবিরও মুখ নড়ছিল। তাই চাষি ভাবল, তার বাবা বুঝি তার সাথে কথা বলছে। চাষির বাবা অনেক বছর আগে মারা গেছে, তাই চাষি খুব খুশি ছিল আবার বাবাকে ফেরত পেয়ে। চাষি এরপর আয়নাটিকে নিয়ে গোটা ক্ষেতে ছোটাছুটি করতে লাগলো। বলল, বাবা দেখো, তোমার ক্ষেতে কত ধান হয়েছে, আমি অনেক ধান কেটেছি আজ। চাষি ভীষণ আনন্দিত ছিল। সে এরপর সে আয়নাটিকে তার ক্ষেতের এক প্রান্তে লুকিয়ে রাখলো। যে বিকেল হলো, সেই সে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে আনন্দে খাবার দাবার খেলো। প্রতিদিন সে তাড়াতাড়ি এরপর খেতে চলে আসতো। আয়না বার করে নিজের বাপের সাথে কথা বলছি ভেবে সে কত গল্পই করত, কত কথা বলতো। চারিদিকে খেতে ঘুরিয়ে ঘুরিয়ে আয়নার মধ্যে মানুষটির ছবিটিকে দেখাতো। চাষি ভাবতো, তার বাবা এসেছে এই আয়নার মধ্যে ঢুকে। এই জন্য চাষির মনে ভীষণ আনন্দ ছিল। চাষি ভাবলো, আর বেশি দিন আয়নাকে ক্ষেতের মধ্যে ফেলে রাখা উচিত নয়। তার বাবার কষ্ট হবে, বাবাকে তার ঘরে নিয়ে যেতে হবে। চাষি এরপর সবার চোখের আড়ালে আয়নাটি নিয়ে গিয়ে নিজের ঘরের মধ্যে একটি পুরানো বাস্কের ভেতর রেখে দেয়। প্রতিদিন সকাল হলেই চাষি আয়না বার করে কত কথা বলে। তারপর কথা বলা শেষ হলে আয়নাটিকে যত্ন সহকারে বাস্কের ভেতরে রেখে কাজে চলে যায়। ক্ষেত থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করেই সে আবার আয়না নিয়ে বসে পড়ে। এইভাবে বেশ কিছুদিন চাষি চলছিল। হঠাৎ একদিন তার বউয়ের মনে সন্দেহ হয়। তার বউ ভাবে, ঘরের ভেতরে চাষি কি করে, কার সাথে এত কথা বলে। তার বউয়ের মনে সন্দেহ হয় অন্য মেয়েকে নিয়ে। একদিন চাষি ঘরের ভেতরে বাস্কের থেকে আয়না বার করে কথা বলছিল। এমন সময় তার বউ জানালার পাশ দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল। চাষির বউ কিন্তু সেদিন বুঝতে পারল না কি হাতে নিয়ে চাষি এত কথা বলছে, কিন্তু তার মনে সন্দেহটা আরো গাঢ় হলো। সে পরের দিন ঠিক করলো, চাষি খেতে চলে গেলে ওই বাস্কর ভেতর থেকে জিনিসটি বার করে দেখবে। চাষি এরপর খাওয়া দাওয়া করে খেতে কাজে গেল। অমন সময় তার বউ ভেতরে এসে বাস্কের ভেতর থেকে আয়নাটি হাতে নিয়ে যেই দেখলো, ওর মধ্যে একটি সুন্দরী মেয়ের ছবি দেখতে পেল। চাষির বউ মোটেও বুঝতে পারেনি তারই মুখের ছবি সেই আয়নার ওপর ভাসছে। সে নিজেকে দেখে বুঝতে পারেনি, কারণ আয়না তারা চিনত না। ওই মেয়ের ছবি দেখে চাষির বউয়ের তো মাথা গরম হয়ে গেল। অনেক গালাগালি করলো ছবির দিকে তাকিয়ে। দেখলো মেয়েটিও মুখ করছে, তাকে দেখে সেও গালাগালি করছে। চাষির বউ ভীষণ রেগে গিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করলো। বলল, তুই আমার বরকে নিয়ে নিবি ভেবেছিস? কেড়ে নিবি আমার কাছ থেকে? কোথা থেকে এসেছিস? অসভ্য মেয়ে! এই বলে কত খারাপ কথা বলল। কিন্তু সে যে নিজেই নিজেকে বলছে নিজের ছবি আয়নার মধ্যে দেখছে, তা সে বুঝতে পারেনি। আয়না চিনত না বলে এমনটি হয়েছিল। সে তারপর যখন বুঝলো চাষির বাড়ি ফেরার সময় হয়েছে, অমনি আয়নাটিকে সেদিনের জন্য বাস্কর ভেতরে রেখে হাউ হাউ করে কাঁদলো বাইরে উঠোনে বসে। তারপর যেই চাষি এলো, তখন চোখের জল মুছে সেই রাতটা কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা সে পুটলি নিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল। এমন সময় চাষি বলল, কি হয়েছে, তুমি কোথায় যাচ্ছ? তার বউ বলল, আমি আর থাকবো না। অন্য মেয়ে মানুষকে তুমি ঘরে এনেছো, কাল রাতেই চলে যেতুম, কিন্তু আজ যাচ্ছি, বাপের বাড়ি যাব, আর তোমার দুয়ারে কোনোদিন আসবো না। চাষি বলল, কোথায় মেয়ে মানুষ,
কি বলো তুমি? আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের কাছে যেতে পারি? তুমি আমার বউ। তোমাকে ছেড়ে আমি অন্য মেয়ে মানুষের কাছে যাব কেন? আর তাকে আমি এই ঘরে আনবো কি করে? তুমি যেখানে রয়েছো সেখানে আমি অন্য কোনো মেয়ে মানুষকে এনে রাখবো কিভাবে? তার বউ রেগে মেগে বলল, ওই যে বাক্সর ভেতরে একটি মেয়ে মানুষ রয়েছে, ওইটিকে। চাষি বলল, বাস্কর ভেতরে মেয়ে মানুষ? কোথায় দেখি? চাষির বউ এরপর রেগে গেল, সেই আয়নাটি বার করে দেখালো। চাষি যেই দেখলো হাতে নিয়ে আয়না, বলে, এ তো আমার বাপের ছবি। চাষির বউ বলে, আবার হাতে নিয়ে, আমি দেখতে পাচ্ছি মেয়ের ছবি, এই দেখো মেয়ে। চাষির বউ যেমনি দেখে অমনি নিজের ছবি দেখতে পায়, আবার চাষি যেমনি দেখে অমনি সে নিজের ছবি দেখতে পায়। এরপর দুজনে ভীষণ ঝগড়া করে, তর্ক শুরু হয়। পাশের বাড়ির লোকটি তার বউকে নিয়ে ঝগড়া শুনে ছুটে আসে। পাশের বাড়ির লোকটি কিন্তু অনেক শিক্ষিত ছিল, সে নানা রকম দেশে বিদেশে যেত, আয়নার ব্যাপারেও তার জানা ছিল। আয়না কি করে ব্যবহার করতে হয় সে জানতো, আয়নাতে নিজের মুখ দেখা যায় সে বিষয়টিও তার পরিষ্কার ছিল। তাই সে যখন ছুটে এলো, আয়না হাতে চাষিকে আর তার বউকে ঝগড়া করতে দেখলো, সে পুরো কথাটি তাদের শুনলো। তারপর তাদের হাত থেকে আয়না নিয়ে নিজের হাতে নিল, বলল, এই দেখো, এর মধ্যে এখন তোমরা দুজনে কি দেখতে পাচ্ছ? চাষি বলল, আমার তো বাপের ছবি আর নাই। বউটিও বলল, কই, সেই মেয়ের ছবিও তো আর নাই। লোকটি বলল, হ্যাঁ, তোমরা এখন আমার ছবি দেখতে পাচ্ছ, আমার মুখটি দেখতে পাচ্ছ। যে হাতে নেয় সে তার নিজের মুখ এর মধ্যে দেখতে পায়, একে বলে আয়না। তুমি যে মেয়ের ছবি দেখতে পাচ্ছিলে সে আসলে তুমি। চাষি যে বাপ ভেবে ছবিটি দেখতে পাচ্ছিল সে আসলে চাষির নিজের ছবি। আর আমার ছবিটি এখন আমি দেখতে পাচ্ছি, যে যার নিজের ছবি এর মধ্যে দেখতে পায়। চাষির বউ আর চাষি দুজনেই তো অবাক, এরকম জিনিসও পৃথিবীতে আছে। তারা তো গালে হাত দিয়ে বসে পড়লো, নিজেদের ছবিও দেখা যায়। লোকটি তাদের দুজনকে সব বলে হো হো করে হাসতে লাগলো, বলল, আয়নাটা যখন পেয়েছো তখন ঘরের একপাশে রেখে দিও, আয়না দেখে সাজগোজ করো, খুব ভালো হবে। আয়নাটি তোমরা যত্ন করে রাখবে, আর আয়না নিয়ে ঝগড়া করবে না। না ওটির মধ্যে কোনো মেয়ে আছে, না ওটির মধ্যে তোমার বাবা আছে। দুজনকে পরিষ্কার করে বলে লোকটি এরপর চলে গেল। চাষির কাজে চাষির বউ ক্ষমা চাইলো তাকে অবিশ্বাস করার জন্য। চাষি নিজের বোকামির জন্য তখন কি আর করবে, বউকে বলল, ছাড়ো, আমারই ভুল ছিল, আমি না জেনে শুনে কি বোকামি করেছি। যাই হোক, তারপর চাষি আর চাষির বউ দুজনেই আয়না নিয়ে খুব উৎসাহী ছিল। তারা সারাদিন আয়নার দিকে তাকিয়ে বসতো, কখনো কখনো আয়না হাতে নিজেদের মুখ দেখতো, ঘন্টার পর ঘন্টা তারা আয়নার দিকে তাকিয়েই কাটিয়ে দিত।